শনিবার টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কর্মসূচিকে সফল করতে দলীয়ভাবে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। সমাবেশে লক্ষাধিক জনতার সমাগম হতে পারে বলে আশা প্রকাশ করা হচ্ছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। আব্দুল্লাহ নোমানের রিপোর্ট জানাচ্ছেন ইশরাত জাহান। বহু বছর পরে আপনাদের সাথে দেখা হলো, 22 বছর পরে। উত্তরাঞ্চল সফরের শেষ দিনে ফেরার পথে আগামীকাল টাঙ্গাইলের নির্বাচনী জনসভা করবেন তারেক রহমান। শনিবার বিকেল 4টায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকায় সমাবেশে যোগ দেবেন তিনি। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে উজ্জীবিত টাঙ্গাইলের বিএনপি নেতাকর্মীরা। এছাড়া সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস দেখা যাচ্ছে। ওনার আসা উপলক্ষে সারা টাঙ্গাইল জেলায় একটা উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। যে উনি এখানে এসে যে নির্বাচনী জনসভায় উনি বক্তব্য রাখবেন, এতে টাঙ্গাইলের 8টা আসনের প্রত্যেকটা প্রার্থী এবং সমর্থকরা খুব উজ্জীবিত হবে। টাঙ্গাইল শহরের আশেপাশে যত থানা আছে সব থানার লোকজন খুবই আনন্দিত এবং উজ্জীবিত। এই সফর জেলার 8টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের জন্য টনিক হিসেবে কাজ করবে বলে মনে করছেন নেতাকর্মীরা। এতে পাল্টে যেতে পারে ভোটের সমীকরণ। নির্বাচনী প্রচারণার তিনি অংশ হিসাবে তিনি সেখানে সমাবেশ করবেন এবং সেই সমাবেশে আমাদের 8টা নির্বাচনী এলাকা, টাঙ্গাইলের 8টা নির্বাচনী এলাকার 8 জনই প্রার্থী, ধানের শীষের প্রার্থী তিনি উপস্থিত থাকবেন এবং ওনারা কথা বলবেন সেখানে। ধানের শীষের জোয়ার চলছে টাঙ্গাইল এই সদরে। দেশনায়ক তারেক রহমানকে এক নজর দেখার জন্য উদ্গ্রীব হয়ে তারা অপেক্ষা করছেন এবং আজকে তাদের মধ্যে একটা ঈদের আমেজ শুরু হয়েছে, কখন আমাদের নেতা আসবে। পুলিশ সুপার বলছেন প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ থাকবে আমাদের যে নিরাপত্তা নিশ্চিত করার জন্য যেটা করা দরকার আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এটা করা হবে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে। মহাসড়কের পাশে বিশাল জায়গা জুড়ে মাঠ ও মঞ্চ সাজানোর কাজ দ্রুত এগিয়ে চলছে। ইশরাত জাহান, নাগরিক।